জগন্নাথের মন্দির দর্শন করে তাকে পুজো দিয়ে আমরা এখন চলেছি তোতাপুরী আশ্রমের দিকে। তোতাপুরী আশ্রম দেখে আমরা সেখান থেকে চলে যাব ওঙ্কারনাথ মন্দির। ওঙ্কারনাথ মন্দির হয়ে আমরা দর্শন করে আমরা আবার ফিরে আসবো ভরত সেবাশ্রম সঙ্গে। আমরা যে তোতাপুরীর আশ্রম যাচ্ছি এখন, এই তোতাপুরী ছিলেন রামকৃষ্ণদেবের দীক্ষাগুরু এবং রামকৃষ্ণদেব তোতাপুরীর মধ্যে অলৌকিক শক্তি নিদর্শন পেয়েছিলেন বলে তিনি তার থেকে দীক্ষা গ্রহণ করেন এবং এই তোতাপুরী ভবিষ্যতে পুরীতে এসে তিনি তার দেহত্যাগ করেন। সেই যেখানে তিনি দেহত্যাগ করেন সেই বাড়িতে তার একটি আশ্রম আছে। আমরা সেই আশ্রমে এখন যাচ্ছি। এটা পুরীর একটা বিশেষ দ্রষ্টব্য জায়গা। অনেক সময় পুরীর লোকাল সাইট সিং এর মধ্যে এটা থাকে না। যদি সময় সুযোগ থাকে তাহলে অবশ্যই এই জায়গাটা দেখার চেষ্টা করবেন। আর আমাদের ভিডিওতে তো দেখছেনই, যারা আসতে পারছেন না নানা রকম অসুবিধার কারণে, তারা আমাদের ভিডিওর মাধ্যমে দেখে নিন তোতাপুরী আশ্রম এবং ওঙ্কারনাথ মন্দির। মন্দির খোলা আছে? আচ্ছা, হ্যাঁ, এই বাড়িটায় এখান থেকেই ধ্যানস্থ হয়ে সমাধি হয়েছিল। যতটা ছবি আছে এরকম বসে সমাজে যেমন 350 বেঁচে এ বসে দক্ষিণ চোখে রামকৃষ্ণকে দীক্ষা দিয়েছিল। ওর এই ফর্মটা ওনার ব্যবহার ইউজ করা ওনার ব্যবহার করা পারে প্রণাম করে যায়। আচ্ছা, বই হচ্ছে তখনই জীবনী জীবনে পরিচয় পাওয়া বাংলা ইংলিশ বইচয় পাওয়া যায়। ফটো হচ্ছে ভারতের মহাপুরুষ আছে সমাজে দিয়েছিলেন, এবছর রামকৃষ্ণের দীক্ষা দিয়েছিল। সাধনা করতে তোর 40 বছর লাগে, রামকৃষ্ণ 3 দিনে করেছিল। তাই জন্য নাম দিয়েছি রামকৃষ্ণ পরমদেব। এসব একটু বিভিন্ন বয়স আছে। আচ্ছা, এবার তো থাকতো যখন ঝুপড়ি বাড়ি ছিল, এটা আগে ঝুপড়ি বাড়ি ছিল, পরে সংস্কার করা হয়েছিল। আচ্ছা, এটা চলে অটোমেটিক হলো। আর এখানে উনি সমাধিস্থ হয়েছিলেন 21 থেকে 61 ছিলেন। 1921 থেকে 1961 আর বেঁচেছিল 40 বছর, 350 বেঁচেছিল, 350 বছর বেঁচেছিল। 350 বছর উনি বেঁচেছিলেন। এই বছর রামকৃষ্ণ 18 বছর রামকৃষ্ণ লিখেছে 1836। আচ্ছা, এই ছবিটা যে বয়সের ওনার, সেই বয়সে রামকৃষ্ণকে দীক্ষা দিয়েছিলেন 1856। সাধনা করতে তো তারপরে 40 বছর আগে ওরা রামকৃষ্ণের 3 দিনে সাধনা করেছিল। 40 বছর সাধনা 3 দিনে করে নাম ছিল রামকৃষ্ণ পরমদেব। এই বছর উনি রামকৃষ্ণকে দীক্ষা দিয়েছেন। আচ্ছা, বয়স হিসেবে একটি লোকে তারপরে মহারাজ। আর এই হচ্ছে ওনার ব্যবহৃত খড়ম, এটা একদম অরিজিনাল খড়মের চৌকি সব।
আছি, এই জায়গাটা পুরী থেকে মোটামুটি বেশ কিছুটা দূরে, প্রায় 20-25 কিলোমিটার হবে। জায়গাটার হচ্ছে, এই মৌজাটার নাম হচ্ছে শঙ্করপুর, এবং এটা এখানে পুরীর আন্ডারেই, পুরী ডিস্ট্রিক্টের আন্ডারেই। জগন্নাথ মন্দির থেকে এখানকার ডিস্টেন্স হচ্ছে 5 কিলোমিটার মতো। তো এইখানে একটি মন্দির স্থাপন করা হয়েছে, ওমকারেশ্বরের মন্দিরে। আমাদের যিনি পূজারী ছিলেন, দামোদর পুরোহিত, উনি বললেন যে এখানে একটা মন্দির আছে, এই মন্দিরটা দর্শন করে যেতে, এবং এর পাশে একটা নদীও আছে, সেটাও আমরা দর্শন করার চেষ্টা করব। নদীটার নাম হলো ভার্গবী। তো আমরা এটা হচ্ছে হাইওয়ে, পুরী থেকে যে হাইওয়েটা বেরোচ্ছে, সেই হাইওয়েতে পুরী থেকে কিছুটা দূরে। আচ্ছা, এই রাস্তা দিয়ে চিল্কাও যাওয়া যায়, আবার এই রাস্তা দিয়ে ভুবনেশ্বরও যাওয়া যায়। হ্যাঁ, এই রাস্তায় গেলে ভুবনেশ্বর যাওয়া যায়। আচ্ছা, এখান থেকে ভুবনেশ্বর যাওয়ারও আছে, রাস্তা ডিভাইডেশন আছে। এখান থেকে ভুবনেশ্বর কত? এখান থেকে ভুবনেশ্বর হচ্ছে 60 কিলোমিটার। 60 কিলোমিটার, আচ্ছা ঠিক আছে, চলুন দেখি মন্দিরটা এবার আমরা দর্শন করব। আমি এখন দাঁড়িয়ে আছি শ্রী শ্রী ওমকারেশ্বর মন্দিরের পিছনে বয়ে চলা ভার্গবী নদীর ধারে। এই সেই নদী যার তীরে এই অপূর্ব সুন্দর মন্দিরটি তৈরি হয়েছে। আপনারা অলরেডি দেখেছেন মন্দিরের কারুকাজ এবং মন্দিরের বিগ্রহ এবং মূর্তি, সব অপূর্ব সুন্দর মূর্তি। এর পুরী থেকে জাস্ট একটু দূরেই, খুব বেশি সময় লাগবে না, আধা ঘন্টা কি 40 মিনিট সময় লাগবে এখানে আসতে। এই তার মন্দির, এবং মন্দিরের পেছনেই আছে এই ভার্গবী নদী। এই হচ্ছে মন্দিরের ঘাট, এই হচ্ছে মন্দিরের ঘাট। এখানে এসে এই ভার্গবী নদীতে অনেকেও স্নান করে যান। অর্ধনারীশ্বর মন্দির, হ্যাঁ অর্ধনারীশ্বর।
यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत भूत्वानामधर्मस्य धर्म संस्था
না না ওই যে বল